নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘর। আজকে আমি রান্না করছি ভেটকি মাছের ঝোল। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই দেখো, আমি এখানে আগে থাকতে ভেটকি মাছটা একটু ভেজে রেখে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এবার আমি কড়াই যেহেতু তেল দেওয়া আছে, সরিষার তেল করছি রান্নাটা। এই রান্নাটা তোমরা সরিষার তেলে করতে পারবে। আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। দেখো, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কালো জিরে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আলু কটা। আমি ভেটকি মাছটা করছি আলু দিয়ে। তোমরা যদি আলু খাও তাহলে তোমরা আলু দিও, আমি আলু দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এটার মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা। এবার ওটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেখো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এবার এখানে আছে আদা জিরে বাটা, কিছুটা আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প করে জল দিলাম। দেখো, দিয়ে আমি একটু মশলাটা কষে নিচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দেবো। এবারে দিয়ে দেবো এটার মধ্যে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি আলুটা না একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষবো। কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার যারা মাছে মিষ্টি খাও, মাছের ঝোলে, তারা মিষ্টি দিতে পারে, আমি দেব না। আমার দেখো, এবার আমি ওটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো। কালারটা দেখো কত সুন্দর এসছে। তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার তেল ছেড়ে এসছে। আমি এবারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখো, কালারটা কত সুন্দর এসছে। দেখো, যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। আমি মিডিয়াম ঝোল খাবো, ওই জন্য আমি অল্প করে জল দিলাম। এবার আমার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চটজলটি রান্না। আমার কর্তামশাই আজকে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে, আমার ভদ্রলোক। ওই জন্য আমি ভেটকি মাছটা ভাবলাম আমি তোমাদের কাছে শেয়ার করি। আমার ঝোলটা ফুট ধরে গেছে, একটু ভালো করে ফুটে গেলে। আর ভেটকি মাছের সাইজগুলো দেখো, তোমাদের আমি তুলে দেখাচ্ছি। দেখো, ভেটকি মাছের সাইজ দেখো। এইটা দেখো, অন্তত 150 গ্রাম তোমার ওজন হবে মাছটা। জ্যান্ত ভেটকি মাছটা ছিল। এবার ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখো, একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার আমার মতন এইভাবে ভেটকি মাছের তোমরা ঝোল করে দেখো, অসাধারণ লাগবে। ঝোলটা ফুটে গেছে। এবার যেহেতু শীতকাল, তুমি ভেটকি মাছের মধ্যে
ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, দেখো ধনে পাতা দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে আমি আর একটু ফোটাবো। ধনে পাতার যে গন্ধটা, একটা খুব সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা এর মধ্যে ঢুকে যাবে। দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে। আমি একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। আমি এবার যে পাত্রে মাছটা ঢালবো সেই পাত্রটা আমি নামিয়ে নিলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার এইভাবে ভেটকি মাছের ঝোল করে দেখো, দেখতে অসাধারণ লাগবে। আমি এবার মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখলে তোমরা ভেটকি মাছের ঝোল এইভাবে একবার তোমরা রান্না করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।